সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আগামী নভেম্বর-ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন এমবিএ বা ইএমবিএ, তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি এই ভিডিওতে কত ক্রেডিট থাকে এবং কত সময় লাগবে ইএমবিএ করতে, যোগ্যতা কি লাগে, অ্যাডমিশন টেস্ট কত? এই জায়গায় হচ্ছে অ্যাডমিশন টেস্টে চেঞ্জ এসেছে। এটার মধ্যে হচ্ছে আমি পুরাতন এবং নতুনের সাথে আলোচনা করে দেখাবো এবং হচ্ছে খরচ কত লাগবে, ক্লাস শিডিউলের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে। এই সবগুলো একটা ভিডিওতে আপনাদের হচ্ছে বলবো কিভাবে প্রিপারেশন নেবেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমাদের একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে ৩ মাসের। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান একদম বেসিক থেকে, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যোগাযোগ করতে পারেন আ আপনার কোর্স সম্পর্কে জানার জন্য। এবং গত এই কিছুদিন আগে যে পরীক্ষাটা হইল, এটার মধ্যে মোটামুটি এই পর্যন্ত ১০৮-১২ জন আমাদের চান্স পেয়েছে শুধু ঢাবিতে। বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ তো আছেই এবং হচ্ছে ৮ জন আমাদের চান্স পায়নি। তো রেশিওটা অনেক কম। এবং হচ্ছে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন, তাহলে মোটামুটি আমরা সকল কিছু পিডিএফ আকার দিয়ে দিব। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে। ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আসি, এটা একটা লং কোর্স। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যোগাযোগ করতে পারেন যে আচ্ছা কত ক্রেডিট? প্রথমত এই জায়গায় হচ্ছে ৪৮ ক্রেডিট, ঠিক আছে? মানে হচ্ছে প্রায় ১৬ টা কোর্স থাকবে। ১৫ টা হচ্ছে কোর্স আর হচ্ছে একটা হচ্ছে মাস্টার্স থাকবে। ঠিক আছে? ৩ ক্রেডিটের একটা মাস্টার্স থিসিস পেপার বা হচ্ছে আপনার হচ্ছে ইন্টার্নশিপও থাকতে পারে। ওকে? এই মোট হচ্ছে কি ১৬ টা আপনার হচ্ছে কোর্স। মোট ক্রেডিট কত? ৪৮ টা। তো কত সময় লাগবে? আপনি যদি এখন ৫ টা করে কোর্স নেন, তাহলে আপনার হচ্ছে ১ বছরে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ কি লাগবে? ১ বছর। ঠিক আছে? শেষ হয়ে যাবে। তো আপনি যদি কম কোর্স নেন, যেহেতু হচ্ছে এটা ওপেন ক্রেডিট, সর্বনিম্ন ২ টা, মিনিমাম ২ টা আর ম্যাক্স হচ্ছে ৫ টা কোর্স নিতে পারবেন। ঠিক আছে? যদি ৫ টা কোর্স নেন ১ বছরে শেষ হয়ে যাবে। বছরে এখন ৩ টা সেমিস্টার, ট্রায়াল সেমিস্টার চলতেছে। ৪ মাস পর, পর সেমিস্টার। তো আপনি যদি কম কোর্স নেন তখন হচ্ছে একটু সময় বেশি লাগবে। কিন্তু আপনি যদি বিউপি বা জাহাঙ্গীরনগর থেকে দেখেন, তাদের থেকে তাড়াতাড়ি এটা শেষ করতে পারবেন। এখন হচ্ছে যোগ্যতা। যোগ্যতা লাগবে হচ্ছে আপনার প্রথমত অনার্সের ৪ বছরের ডিগ্রি। হ্যাঁ? যদি হচ্ছে কারো ৩ বছরের ডিগ্রি থাকে, এর সাথে হচ্ছে ১ বছরের আপনার হচ্ছে মাস্টার্স লাগবে। এবং হচ্ছে এইটা মোটামুটি একটা ইনিশিয়াল যোগ্যতা। এটা চেঞ্জ হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিতে চেঞ্জ করে দিছে। যদি কারো ৩ বছর ডিগ্রি থাকে, বিউপিতে আপনাদের একটা এবং জগন্নাথেও আপনাদের হচ্ছে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে। তো এটা দেখতে পারেন। আচ্ছা। আর আমাদের কোর্স বিউপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর আইবিএ, ইএমবিএ এগুলো সবগুলো কভার আপ করবে। এক কোর্সের মধ্যে সকল কিছু পেয়ে যাচ্ছে। আচ্ছা। তো নোট থার্ড ডিগ্রি মানে হচ্ছে মিনিমাম সিজিপিএ 2.5। তো আমাকে অনেকে বলে, "ভাইয়া আমি কি 2.5 আছে বা 2.51 আছে। আমি কি হচ্ছে চান্স পাবো?" তো আপনাদের যদি এটার মিনিমাম থাকে, আপনার যদি 2.50 থাকে, আপনি চান্স পেয়ে যাবেন যদি ভালোমতো পড়াশোনা করেন। এখন হচ্ছে এমসিকিউ, তারপর হচ্ছে আমি রিটেন নিয়ে আলোচনা করব। এমসিকিউ মোটামুটি এইরকমই আছে যে হচ্ছে আপনার ৫৫ মার্ক, ম্যাথে হচ্ছে ১৫ এবং হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং ৫ থাকে এবং হচ্ছে ইংরেজি এটার মধ্যে আমি ডিটেইল কিভাবে প্রিপারেশন নেবেন এটারও আমি ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে। আচ্ছা, ইংরেজিতে ২০ থাকবে এবং জিকে জেনারেল নলেজ আপনার হচ্ছে ১৫ থাকে। এই জায়গায় জেনারেল নলেজ এর ভিতরে স্ট্যাটিক প্লাস হচ্ছে কারেন্ট সমসাময়িক সবই থাকতে পারে। আচ্ছা, তারপর রিটেন আসে। রিটেন এ এখন হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে মার্কের মধ্যে চেঞ্জ এসেছে। তো আপনার যদি দেখেন যে হচ্ছে এসএতে মোটামুটি আগে ১০ ছিল, এখন হচ্ছে ৫ গত ২ পরীক্ষা থেকে। শর্ট নোটে ৫, আপনার হচ্ছে এখন হচ্ছে বাংলা এসএটা আসে না, শুধু ইংরেজি এসএ আসে। ট্রান্সলেশনে আপনার হচ্ছে ১০, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা এবং হচ্ছে সামারি তো আসে না। এই জায়গায় হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন এটা কত? এটা হচ্ছে ৫ মার্ক। এই যে, ঠিক আছে? যে গত পরীক্ষাটা হলো এটার মধ্যে কিন্তু পূর্ববর্তী যে সিস্টেম গুলো ছিল একটু থেকে ব্যতিক্রম সিস্টেম করা হয়েছে। এই জায়গায় হচ্ছে এমসিকিউ রেজাল্ট দেয়া হয়েছে। পরে হচ্ছে আপনার রিটেন এর মানে কি? এই জায়গায় রিটেন এবং এমসিকিউ ২ টা আলাদা, আলাদা পাস করা লাগবে। গত পরীক্ষা যদি আমি হচ্ছে
পরীক্ষার যেই রেজাল্ট শিটটা দেখি তাহলে ওইটা বলে। ইয়ার অফ স্কুলিং মানে কি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স থাকলে সব মিলিয়ে এই জায়গায় ৫ কাউন্ট হবে। তো এটার মধ্যে সবাই মোটামুটি ৪-৫ পেয়ে যায়। এক্সপেরিয়েন্স এ ১০ থাকবে। এখন হচ্ছে আপনার অনার্স এর শেষ হওয়ার পর থেকে এটা কাউন্ট হবে। তো আপনার ধরেন হচ্ছে ৪-৫ বছর এক্সপেরিয়েন্স আছে তখন হচ্ছে আপনি কি ২-৩ পাবেন। অনেকে মনে করে এক্সপেরিয়েন্স থাকলে ১০ পেয়ে যাবে। ব্যাপারটা এরকম না। ভাইভাতে ৫ মার্ক থাকে। এই মোটামুটি হচ্ছে টোটাল 100 মার্কস। এটার আরো আমি হচ্ছে ডিটেইল ভিডিও নিয়ে আসবো কিভাবে প্রিপারেশন নেবেন তখন আরেকটু ব্যাখ্যা করব। আচ্ছা, কত খরচ? এটা মোটামুটি ২,৭০,০০০ থেকে ৩,০০,০০০ এর মতো খরচ যাবে। একদম কোন সেমেস্টারে কি খরচ যাবে এটারও আমি ডিটেইল ভিডিও নিয়ে আসবো আরেকটা। তো এটার মধ্যে ভালোময় করতে পারবেন। কিন্তু অ্যাপ্রক্স এটার মতো খরচ লাগবে। ঠিক আছে? এখন এক্সামশন এর ব্যাপার আছে যে হচ্ছে ওয়েবের আপনার হচ্ছে ব্যাপার আছে যে হচ্ছে আপনার ১২ ক্রেডিট। ঠিক আছে? মোটামুটি ৪ টা কোর্স। এখন হচ্ছে এইটা যে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে। যে আপনি কয়টা হচ্ছে এক্সামশন পাবেন, হ্যাঁ? যেমন হচ্ছে ফাইনান্স ডিপার্টমেন্ট অত এক্সামশন দেয় না। সর্বোচ্চ ১ টা দেয়। কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে আমার স্টুডেন্ট পড়ে, যারা হচ্ছে এমআইএস বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২ টা ৩ টা করেও এক্সামশন পেয়েছে, এরকমও রেকর্ড আছে। তো একটা কোর্স এক্সামশন পাওয়া মানে কি ৳১৫,০০০ ২ টা পাইলে ধরেন ২ টা পাইলেও এটা কি ৳৩০,০০০ এটা হচ্ছে কি এক্সামশন। এবং হচ্ছে রেজাল্ট যে হচ্ছে আপনার রেজাল্ট 3.50 এবং তার আপ হইলে আপনার এই জায়গায় একটা হচ্ছে স্কলারশিপের ব্যাপার থাকে। তো এটা ডিপার্টমেন্ট ভেদে চেঞ্জ হয় তো। তো এটা আপনি ভর্তি হওয়ার পর এই ব্যাপারটা নিশ্চিত হতে পারবেন। আচ্ছা, ক্লাস শিডিউল। ক্লাস শিডিউলের মধ্যেও কিন্তু চেঞ্জ এসেছে। ঠিক আছে? যে হচ্ছে এখন হচ্ছে ৩ টা স্লট। একটা হচ্ছে আপনার শনি এবং হচ্ছে শুক্র, এই ৩ টা স্লট থাকে। আগে ছিল ২ টা স্লট। একটা হচ্ছে সকালের স্লট। মেবি এটা হচ্ছে এটাও ডিপার্টমেন্ট ভেদে চেঞ্জ হইতে পারে। বাট হচ্ছে আপনাদের রাফ একটা আইডিয়া দিই। হ্যাঁ? যে হচ্ছে আপনার ধরেন ৯:৩০ থেকে ১২টা যে হচ্ছে এটা কি পিএম। ওকে? মানে কি সকালে এটা, সকালে। তারপর হচ্ছে ৩:৩০ থেকে ৬টা এবং হচ্ছে ৬:৩০ থেকে ৯টা। ওকে? এটা হচ্ছে কি শুক্র, শনিবার। বাকি দিনগুলা এই জায়গায় কিছু একটু বোঝার জিনিস আছে, একটু বুঝবেন। বাকি দিনগুলি এটা হচ্ছে আপনার ৬:৩০ থেকে ৯টা পিএম। এখন হচ্ছে অনেকে মনে করে যে জাস্ট শুক্র, শনিবার ঢাবিতে ক্লাস। ব্যাপারটা এরকম না। শুক্র, শনিবার বাদেও ক্লাস আছে। মানে আপনি যেই কোর্সটা নিছেন যদি ফাঁকা থাকে তাহলে করতে পারবেন। এখন হচ্ছে দেখেন শুক্র, শনিবার আপনার ৬ টা আপনার হচ্ছে কোর্স নিতে পারবেন। সর্বোচ্চ তো ৫ টা নেয়া যায়। শুক্র, শনিবার যদি আপনার ধরেন ৩ টা বা ৪ টা কোর্স পড়ে যায়, তাহলে তো অন্যান্য দিন ক্লাস করা লাগবে না। কিন্তু অন্যান্য দিন যদি কোর্স পড়ে যায় তাহলে কিন্তু করা লাগবে। এখন এরকম না যে প্রতিদিন ক্লাস আপনার করা লাগবে। কোর্স যেই স্লটে পড়বে বা যেই জায়গায় ফাঁকা থাকবে, ওই জায়গায় যেয়ে আপনি ক্লাস করবেন। সাপোজ ধরেন হচ্ছে আপনি যে ধরেন হচ্ছে বিজনেস ম্যাথ আপনার হচ্ছে বিজনেস ম্যাথ ধরেন হচ্ছে আপনার সোমবার পড়বো। ঠিক আছে? সোমবার। ধরেন আপনি ৪ টা কোর্স নিলেন। এই বিজনেস ম্যাথ আপনার সোমবার পড়লো আর বাকি ৩ টা কোর্স শুক্র, শনিবার পড়লো। বুঝতে পারছেন? বিভিন্ন স্লটে। তো এইটা আপনার ওইভাবে ম্যানেজ করে নিতে হবে। কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা দেরি করে গেলে ঢুকলে সমস্যা হয় কিনা? দেরি করে ঢুকলে সমস্যা হয় নাই। তার ডিপার্টমেন্ট ভেদে টিচার ভেদে একটু এদিক ওদিক হইতে পারে। কিন্তু হচ্ছে সবাই তো জব করে মোটামুটি ওপেন ক্লাস আপনি পরে ঢুকলেও সমস্যা নেই। এবং রোল কল গুলাও লাস্টে যেয়ে করে থাকে। ওকে? আচ্ছা। তো এই ছিল ভিডিও। আপনাদের আরো কিছু জানার থাকলে ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে। যোগাযোগ করতে পারেন। WhatsApp দেয়া আছে। Facebook পেজের নাম্বার দেয়া আছে আমাদের। যোগাযোগ করতে পারেন বা কমেন্টে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কোর্সে জয়েন হতে চাইলে যেয়ে যোগাযোগ করতে পারেন। এখন একটা বড় ডিসকাউন্ট আছে। তো যেয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।